একবার এক বন্ধুর বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি, দেখছি বন্ধু প্রত্যেক দিনের মতো ঝগড়া করে বউয়ের সাথে বেরিয়ে আসছে। বন্ধুকে জিজ্ঞেস করছি কী ব্যাপার, ডেলি ডেলি ঝগড়া করিস কেন? তো বলছে আর বলিস না, ইনকাম করব আমি, বাজার করব আমি, আর প্রত্যেক দিন ওর কিছু না কিছু ভুল ধরা চাই। আজকে পাকা সবজি এনেছো, আজকে পচা মাছ এনেছো, আজকে এ হয়েছো, আর এই জ্বালা সহ্য হচ্ছে না, আমি উকিলের কাছে যাচ্ছি, ভাবছি ডিভোর্স নিয়ে নেবো। আমি বললাম এত তাড়াতাড়ি ডিভোর্স নিলে হয়? একটু এইসব ব্যাপারে ধৈর্য সহ্য রাখতে হয়, একটু ধৈর্য ধরে কাজ কর। যাই হোক, বন্ধু চলে গেল, আমার কোনো কথা শুনলো না। পরের দিন আবার দেখা, পরের দিন আমি বাজার করতে যাচ্ছি, দেখছি বন্ধু খুব মনোযোগ সহকারে ওর বউয়ের সাথে দাবা খেলছে। দিয়ে আমি ডাকলাম ওকে সাইডে, রে কী হলো, দাবা খেলছিস? সব ঠিক হয়ে গেছে নাকি? কাল কী হয়েছিল? বলে আর বলিস না, কালকে গেলাম উকিলের বাড়ি, দেখছি উকিল নেই। ঘরের ভেতরে ঢুকলাম, ঘরের ভেতরে ঢুকে দেখি উকিল নিজের বউয়ের নাইটি কাটছে। আমি বললাম আর কতক্ষণ লাগবে আপনার, কোর্টে কখন যাবেন? বলে হয়ে এসছে, আর 10 মিনিট লাগবে। ভেতর থেকে দেখি একজন মহিলা কর্কশ গলায় বলে উঠল, কাঁচা হলে সবগুলো বাসন ধুয়ে যাবে, আর যদি না যাও আমি রান্না করতে পারবো না, বাইরে খেয়ে নেবে। উকিলবাবু কিঞ্চিত অপ্রস্তুত হয়ে গিয়ে আমার দিকে তাকালেন, বললেন বলেন কি সমস্যা আপনার, কি করতে পারি? আমি বললাম আমি তো ডিভোর্স নেবো ভাবছিলাম বউয়ের সাথে, সেই জন্য আপনার কাছে এসেছিলাম। তো ভাবছি আর আপনাকে দিয়ে কেস লড়াবো না। উকিলবাবু জিজ্ঞেস করলেন কেন? আমি বললাম যে আপনি তো নিজের বাড়ির কেসটাই জিততে পারেননি, আপনাকে দিয়ে আর কী কেস লড়াবো? তো উকিলবাবু বিরক্ত হয়ে বললেন, অত সোজা না, এইসব ব্যাপারে বল সব সময় স্ত্রীর কোর্টে, গিন্নির কোর্টেই থাকে, বুঝতে পারলে? এই কেস আর ওই কেস এক করলে হবে না। তারপর উকিলবাবু আমাকে পরামর্শ দিলেন, জিজ্ঞেস করলেন কতদিনের বিবাহিত জীবন? আমি বললাম এই তো বছর 2 হলো। আমার 25 বছরের বিবাহিত জীবন। তুমি একটু ধৈর্য সহ্য বাড়াও, নাহলে তোমার পক্ষেও মুশকিল, আর সবসময় ডিভোর্সের পক্ষে গেলে হবে? তারপর আমি দেখলাম যে উকিলবাবু যখন ওর বউয়ের সাথে তর্কে জিততে পারছেন না, ওর বউ সবসময় অর্ডার 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 করছেন, তখন আমি তো একটা সামান্য লোক, তাই ধৈর্য বাড়ানোর জন্য বসে বসে দাবা খেলছি বউয়ের সাথে।